আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, পূর্বরামপুর হাই স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি শিক্ষার্থী এবং অভিভাবক সবাই ভালো আছেন। করোনা ইচ্ছায় আমরাও ভালো আছি। তো শিক্ষার্থীরা, আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে পাটিগণিতের অনুশীলনী 2.2 এর উপর একটু আলোচনা করব। নিশ্চয়ই তোমরা এতক্ষণে সবাই খাতা কলম এবং পাঠ্য বই নিয়ে তৈরি আছো। যাই একটু মনোযোগের সঙ্গে লক্ষ্য করো। অনুশীলনী 2.2 এ আমি 10 নং অঙ্কটি প্রথম তোমাদের করে দিচ্ছি। কি আছে অঙ্কটি দেখো। একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 800। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি হলো। বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত? তো কি দেখতে পেলাম, 800 জন শিক্ষার্থী ছিল, তার মধ্যে আবার 5% শিক্ষার্থী নতুন ভর্তি হলো। তার মানে প্রতি 100 জনে আরো 5 জন নতুন ভর্তি হলো। তো এখন বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কত হবে? যে শিক্ষার্থীরা লক্ষ্য করো, কি লিখবো আমরা। দেওয়া আছে বিদ্যালয়ের মোট শিক্ষার্থী ছিল 800 জন। নতুন ভর্তি হলো মোট শিক্ষার্থী মোট শিক্ষার্থী 5% মানে 100 জনে 5 জন। এবার 5% মানে হলো প্রতি 100 জনে 4 জন। তো আমরা কি লিখব? প্রতি 100 জন, প্রতি 100 জনে নতুন ভর্তি হয় 5 জন। প্রতি 1 জনে নতুন ভর্তি হয় 100 জনে যদি 5 জন হয়, 1 জন হলে তার চাইতে কম, কম হলে ভাগ। 100 নিচে চলে আসবে, 5 উপরে। অতএব প্রতি, আমাদের মোট শিক্ষার্থী ছিল 800 জন, ওই 800 জনে কত হয় আমরা সেটা বের করব। প্রতি 800 জনে নতুন ভর্তি হয়, 1 জনে যা হয় 100 জনে হবে তার চাইতে বেশি। বেশি হলে গুণ। আমরা আগের ভগ্নাংশটা লিখব, আর এই 800 গুণ হয়ে আসবে উপরে। তো আমরা এই 100 দিয়ে 800কে কাটতে হবে, আর এখন এই 5 এবং 8 গুণ অবস্থায় আছে, আমরা এটা গুণ করে দেব। 5 8 40 জন। সেক্ষেত্রে তুমি লক্ষ্য করছো, প্রতি 100 জনে নতুন ভর্তি হয় 5 জন, সে হারে 1 জনে কত হয় এবং 800 জনে কত হয় আমরা সেটা বের করব। এখন আমাদের এখানে একটা কথা বলা আছে, বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত? আমাদের আগে ছিল কতজন? 800 জন। এবার 5% হারে বা 5 জন যে নতুন ভর্তি হলো, সেই হিসাবে যে মোট ভর্তি হলো নতুন কত? 40 জন। তাহলে সর্বমোট আমাদের শিক্ষার্থীর সংখ্যা বেড়ে গেছে। কতজন বাড়লো? এই আগে যে 800 জন ছিল সেটার সঙ্গে এখন যে বাড়লো 40 জন, সেটা আমরা যোগ দিয়ে দেব। কি লিখব? নতুন শিক্ষার্থী সহ মোট শিক্ষার্থী
800 যোগ 40 জন সমান 840। তো আমরা ওই বিদ্যালয়ের নতুন ভর্তি সহ 40 জন যে নতুন ভর্তি হলো সেটা সহ মোট শিক্ষার্থী আমরা পেলাম কত? 840। তো শিক্ষার্থীরা আমার মনে হয় তোমরা বুঝে গেছো, কারণ খুবই সহজ অঙ্কটা। তো তোমরা একটু বাসায় এরকম অনুশীলনীতে 2.2 আরো অঙ্ক আছে, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং অন্যান্য যে অঙ্কগুলো আছে সেগুলো ভালো করে দেখবে। তো আমি তোমাদের আরেকটি অঙ্ক দেখাচ্ছি, তোমরা ভালো করে মনোযোগের সঙ্গে লক্ষ্য করো। অঙ্কটা হলো জাহেদ 10% কমিশনে একটি বই তো আমরা আরেকটি নতুন অঙ্ক দেখছি, যেটা 12 নম্বর। কি আছে? জাহেদ 10% কমিশনে একটি বই ক্রয় করে 180 টাকা দিল। তো বইটির প্রকৃত মূল্য আমরা বিভিন্ন সময় দোকানে বই কিনতে যাই, বই কিনতে গেলে দেখা যায় যেটার যে গায়ের মূল্য তার থেকে কম রাখা হয়, সেটাই হলো কমিশন। তো আমরা এই যে কমিশনের ব্যাপারটা 10% কমিশন, সেই হিসেবে 180 টাকা যেটা দিল সেটা বইয়ের প্রকৃত মূল্যটা কত আমরা এটা বের করব। কি হবে? 10% কমিশনে 10% কমিশন আমরা যদি এটাকে লিখি এরকম যে বইটির প্রকৃত মূল্য প্রকৃত মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 100 বিয়োগ 10 বা 90 টাকা। কিভাবে হয়? বইটির প্রকৃত মূল্য 100 টাকা, বইয়ের গায়ের দামটা লেখা আছে 100 টাকা, কিন্তু এটা যেহেতু 10% কমিশন, 10% মানে 100 টাকায় 10 টাকা, সেই হিসাবে 100 টাকায় 10 টাকা কম রাখা হয়। তাহলে বইটা জায়েদ কিনে কত টাকা দিয়ে? 90 টাকা। তো এটাকে আমরা এখন কিভাবে সাজাবো? এই যে 90 টাকাটা হলো বইয়ের ক্রয় মূল্য, আমরা এটাকে আগে নিয়ে আসবো। আমরা লিখব কি? ক্রয় মূল্য 90 টাকা হলে প্রকৃত মূল্য 100 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য হবে আরো কম, কম হলে ভাগ। অতএব ক্রয় মূল্য বইটার ছিল কত? 180 টাকা। তাহলে ক্রয় মূল্য 180 টাকা হলে প্রকৃত মূল্য হবে 1 টাকা। ক্রয় মূল্য হলে যেটা প্রকৃত মূল্য যা ছিল, ক্রয় মূল্য 180 টাকা হলে প্রকৃত মূল্যটা হবে আরো বেশি। বেশি হলে আগের ভগ্নাংশটা আমরা লিখব আর এই 180টা আমরা গুণ করে দেব উপরে।
এটা দিয়ে এটাকে কাটতে হলো 2। তো 100 আর 2 গুণ অবস্থায় আছে, আমরা গুণ করে দিলে পাবো 200 টাকা। অতএব আমাদের প্রশ্নটা কি ছিল, বইটির প্রকৃত মূল্য কত। তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমরা বইয়ের প্রকৃত মূল্য পেয়ে গেলাম। বইয়ের প্রকৃত মূল্য ছিল 200 টাকা, যেটা 10% কমিশনে 180 টাকা দাম। তাহলে আমরা কি লিখব, বইয়ের প্রকৃত মূল্য 200 টাকা। তো শিক্ষার্থীরা আমি দুইটা অঙ্ক করলাম, 10 এবং 12। আমি আশা করছি তোমরা হয়তো বুঝে গেছো। আর যেহেতু অঙ্কগুলো সহজ, তোমরা বুঝে যাবে, এটাই স্বাভাবিক। তো এবার তোমরা বাসায় প্র্যাকটিসের জন্য আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিব, এবং এই হোমওয়ার্কটা হবে 2.2 এর অন্যান্য অঙ্কের আলোকে একটা সৃজনশীল। তোমরা খাতা কলম নিয়ে তৈরি থাকো, সৃজনশীলটা উঠিয়ে নিবে এবং বাসায় প্র্যাকটিস করবে। এই সৃজনশীলের সঙ্গে মিলে যায় বা কাছাকাছি এরকম আরো অঙ্ক তোমার ইয়েতে আছে, বইয়ে আছে, অনুশীলনীতে আছে, উদাহরণে আছে, তোমরা সেগুলো প্র্যাকটিস করবে। তুষার বার্ষিক পরীক্ষায় 1200 নম্বরের মধ্যে 800 নম্বর পেল। আমাদের পরের প্রশ্নটা হলো 5% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। হতে হলো তুষার শতকরা কত নম্বর পেল। গতে হলো মোট কত নম্বর পেলে তুষারের শতকরা নম্বর 85। তো তোমরা দেখো আমাদের এই যে সৃজনশীলটা তোমাদের জন্য দিলাম, উদ্দীপকটা হলো তুষার বার্ষিক পরীক্ষায় 1200 নম্বরের মধ্যে 800 নম্বর পেল। 1200 নম্বরের মধ্যে 800 নম্বর পেল। উদ্দীপকের আলোকে এখানে একটা প্রশ্ন, কতে আছে 5% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। আমি আগে বলেছিলাম ওই আগে 10 এবং 12 অঙ্কের মধ্যে 5% মানে শতকরা 5 মানে 100 তে 5। তো 5% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি আমরা কি হবে, 5% সমান সমান 100 ভাগের 5। আমরা যদি এটাকে গুণ করি ভাগ করি তাহলে যায় না, একটা শূন্য, তারপর যায় না, আর একটা শূন্য দিলে 5। এই 5% কে শতকরা প্রকাশ করলে আমরা কি পাই, 0.05। তারপর হতে তুষার শতকরা কত নম্বর পেল। আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে
তুষার 1200 নম্বরের পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 800 নম্বর পেয়েছে। তো এই উদ্দীপকের আলোকে আমরা খ নম্বরের অঙ্কটা খুব সহজেই করতে পারি। কি হবে, 1200 নম্বরের মধ্যে পেল সে 800 নম্বর, 1 নম্বরে সে কত পেল, এবং শতকরা মানে 100 সে কত পেল, সেই অনুপাতে আমরা খ নম্বরটাও খুব সহজেই করতে পারি। তারপর মোট কত নম্বর পেলে, তুষারের শতকরা নম্বর 85। মোট কত নম্বর পেলে, এখানে সে পেয়েছে 800, 1200 মধ্যে 800 নম্বর, কিন্তু আমাদের প্রশ্ন বলতে আছে মোট কত নম্বর পেলে তার শতকরা নম্বর হবে 85, মানে 100তে সে 85 পাবে। তো আমরা এটাকে কি করব, আমরা লিখতে পারি 85%। এখন এই 85% আমরা যদি এরকম করি, তার তো কি পেতে হবে, 85% নম্বরটা পেতে হবে। তো আমরা যদি দেখি যেহেতু শতকরা 85 নম্বর পেতে হবে, তাহলে আমরা এরকম লিখবো যে 100 নম্বরে পেতে হবে 85 নম্বর, 1 নম্বরে পেতে হবে কত, 1200 নম্বরে পেতে হবে কত। তো 100 যদি 85 পেতে হয়, তাহলে 1 পেতে হবে আরো কম, এটা হবে ভাগ। আবার 1 যা পেতে হয় 1200 পেতে হলে পেতে হবে আরো বেশি, এটা হবে গুণ। তো আমরা ওটা গুণ করে কাটাকাটি করলে আমরা ফলাফলটা পেয়ে যাব। তো শিক্ষার্থীরা, আমি এতক্ষণ তোমাদের অনুসরণে 2.2 থেকে 2টা অঙ্ক করে একটা সৃজনশীল অঙ্ক তোমাদের বাড়ির কাজ হিসেবে দিলাম। আশা করছি তোমরা এই অঙ্ক দুটো দেখে সৃজনশীলের সমাধানটাও আমি অনেক বলে দিয়েছি, তোমরা একটু চেষ্টা করলে পারবে। আর আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততদিন সবাই ভালো থাকো, সবাই সবার জন্য দোয়া করো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।